এটা তো কৃষি ভাইপোকে বাঁচানোর জন্য এই কাণ্ডটা করলেন। আর সিপিআইএম কে শেষ করার জন্য, বামপন্থাকে শেষ করার জন্য আরএসএস এর টাকায়, আরএসএস এর কর্মী নিয়ে আরএসএস রাজনীতি করেছেন এখানে। না আজকে এই দিন দেখতে হতো না। আর বোমা পিস্তলের বন্ধুকে যখন কথা বলছেন, তাহলে তিনি আবার শুভেন্দুকে সঙ্গে রাখছেন কেন? তৃণমূলের এই বোমা, বন্দুক, পিস্তল, লুট, মার, ফোন, মাওবাদীদের নিয়ে সিপিএম কে হত্যা করা, এসব কাজ তো মমতার, মুকুলের সঙ্গে শুভেন্দু সমানভাবে করেছে। তাই একটু সঙ্গীর দিকে তাকিয়ে তারপর বলতে হয়। 277 কোম্পানি বাহিনী মোতায়েন হলো, যার মধ্যে 112 কোম্পানি থাকবে শুধু কোচবিহার। মনে করছেন যে এত কোম্পানি মোতায়েন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এখন বেশি কেন্দ্র বাহিনীর কোম্পানির কথা বলছে। আগে এগুলো সব কোম্পানি রাজ বলা হতো, তারপরে ব্রিটিশ রাজ হয়েছে। এই যে আমাদের ইডেন গার্ডেন দেখো না, যারা পুরনো কলকাতার লোক আমরা ঠাকুমার কাছ থেকে শুনতাম ওটা কোম্পানি বাগ বলতে হয়, কোম্পানি বাগান। বলতে যাচ্ছি না, আমি কোম্পানির কথা বললাম, অফিসের কথা বলছিলাম। ওটা আর একটা কোম্পানি, ওটা হচ্ছে সেডি ডিল করার জন্য যে সেল কোম্পানি হয় না, ওটা সেল কোম্পানি। এটা যেটা কোম্পানি বলছে এটা হচ্ছে কেন্দ্র বাহিনীর কোম্পানি বলে আর কি। এক একটা প্লেটুন হয়, তারপরে একটা কোম্পানি হয়, ব্যাটালিয়ন হয়, ব্রিগেড হয়। আসলে মানুষের বাহিনী তৈরি করতে হবে, সে কাজই আমরা করছি। প্রত্যেকটা বুথে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এবং বিশেষত মহিলা এবং যুবক, তারা বাহিনী তৈরি করলে এই লুটেরাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে পারবে, বুথ রক্ষা করতে পারবে, নিজের ভোট নিজে দিতে পারবে। গ্রামবাসীরা, শহরবাসীরা নিজের ভোট দিতে পারবেন। পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, গত বিধানসভা, লোকসভা নির্বাচনের মতো এই মেকি কান্না এবং মেকি যুদ্ধের নাম করে বিজেপি, তৃণমূল মানুষের ভোট লুট করতে পারবে না। কোচবিহারে এত কোম্পানি দিতে হচ্ছে কারণ যাকে জেলের ভেতরে রাখার কথা সে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি হয়েছে। সে তৃণমূলের তোলাবাদ ছিল, এখন বিজেপি তোলাবাদ। তাহলে এই কোম্পানিগুলো, পুলিশগুলো মানুষের গণতন্ত্র রক্ষা করবে না চোর, জোচ্চোর, স্মাগলার তাদেরকে রক্ষা করছে? সেটা বড় প্রশ্ন। আমি বলছি তরুণ বাহিনীকে রুখে দাঁড়াতে, দুর্নীতির বিরুদ্ধে, দুষ্কৃতির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে রুখতে হচ্ছেন? সেটা তো বড় কথা। লোকে যদি বলে এগিয়ে চলো, সেখানে শ্মশানের দিকে এগোচ্ছে না অন্য কোনো দিকে, সেটা তো নির্ভর করে তার লক্ষ্যটা কি। আমরা শীতলকুচিতে দেখিনি এইভাবে মমতা ব্যানার্জি প্রভোগ করেছিলেন, তারপরে 5-5টা প্রাণ গিয়েছিল। উনি বলেছিলেন বটি, দা সব নিয়ে এগিয়ে এসো। এখন আর মমতার ওই কথায় চিড়ে গলছে না, গলবে না। আর আমরা বলছি লুটেরাদেরকে আটকাতে, আর মমতা ব্যানার্জি বলছেন লুটেরাদের তো কায়েম করতে।